বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ নামে একটা অধ্যায় আছে। মানে কিতাব এবং সুন্নতকে শক্ত হস্তে ধারণ করতে হবে, কোরআন হাদিসকে মানতে হবে শতভাগ। এই কথাটা বোঝাবার জন্য অনেকগুলি হাদিস আনা হয়েছে। এর মধ্যে একটা হাদিস আসছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন তাওরাতের একটা কপি নিয়া, তাওরাতের মধ্যে অনেক সুন্দর কথা লেখা আছে। তাওরাত যেহেতু আল্লাহর প্রদত্ত কিতাব ছিল, তো এর মধ্যে সুন্দর সুন্দর কথা থাকবে না? তো সুন্দরের কথা পাইয়া তিনি নিয়ে আসেন নবীজির দরবারে। আইসা বলতেন, নবীজি তাওরাত কিতাব আমার হাতে এসে পড়ছে, তাওরাতের একটা কপি আমার হাতে এসে পড়ছে, এই দেখেন একটা পৃষ্ঠা আমার হাতে, কত সুন্দর কথা তাওরাতে লেখা আছে। তিনি মনের আনন্দে তিনি ভাবেন নাই যে এইটা শুনে নবীজি বেজার হইবেন, এটা মনে করেন নাই। এই কারণে তিনি আইসা নবীর সামনে এই কথা বইলা নিজে লেখাপড়া তো জানেন, পড়া শুরু করে দিয়েছেন। এখন যে পড়ে সে তো দিকে দিকে পড়ে, তার চোখ থাকে লেখার দিকে, সে যারা শুনতেছে তার দিকে তো চোখ থাকার কথা না। উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে শুরু করছেন, আর ওয়াজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগাইয়ারু, নবীজির চেহারা আস্তে আস্তে রাগের সুরে পরিবর্তন হইতেছে। প্রথমে লাল হয়েছে, এরপরে কালা হয়েছে, মানে অনেক রাগান্বিত হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু পড়ে শেষ করছেন। নবীজি উমরকে বললেন, মুতাহাউবিকুনা আনতুম কামা তাহাওয়াকাল ইয়াহুদ ওয়ান নাসারা। হে উমর, ইহুদি খ্রিস্টানরা যেভাবে তারা পেরেশান হয়ে গেছিল, তাদের ধর্ম ঠিক নাকি আগেরটা ঠিক না পরেরটা ঠিক, তারা যেমন বিভ্রান্ত হয়ে গেছিল, তুমিও সেই রকম বিভ্রান্ত হয়ে গেলে নাকি? আরে উমর, লাউ কানা মূসা হাইয়ান, তুমি যে মূসা পয়গম্বরের কাছে নাজিল হওয়া কিতাব তাওরাত আমার সামনে নিয়ে আসছো, আর এটা নিয়ে পড়তেছো আর খুশি হইতেছো, এই মূসা পয়গম্বরও যদি দুনিয়াতে আজকে বাঁচিয়া থাকতেন, লামা ওয়াসা ইল্লা ইত্তিবাই, আমারে না মানিয়া, আমারে নবী না মানিয়া তার কোনো উপায় থাকতো না, আমাকে তার মানতে হইতো। আমাকে মান্য করা, নবী মানা, তার নবুয়তের দাবি বাদ দিয়া উম্মত হইয়া আমাকে মান্য নেওয়া তার জন্য ফরজ ছিল, তার জন্য ওয়াজিব ছিল, আমাকে তার মানতে হইতো, সে বাধ্য ছিল। যে নবী আমি থাকলে আর নবী থাকে না, যে নবী আমি থাকলে আমাকে নবী মানতে হয়, যে নবী আমি থাকলে সে উম্মত হইতে হয়, ওই নবীর একটা কিতাব আমার সামনে নিয়ে এসে তুমি পড়তেছো, তোমার লজ্জা হয় না? তোমার ধর্ম নিয়ে তোমার তৃপ্তি নাই? এই কথা শুনে ওমর এমন ভয় পাইছেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওমর তুমি বুঝতে পারো নাই নবী কত রাগান্বিত হয়েছেন। আরে নবী রাগান্বিত থাকলে, নবী যার উপর বেজার হন, তার ঈমান থাকার সুযোগ থাকে না। সাথে সাথে উমর তওবা করলেন। তিনি কি বললেন? রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা। হে আল্লাহর রাসূল, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি যেটা আপনার সামনে নিয়ে আসছি আমার ভুল হয়ে গেছে, আমি এটা করতে পারি না, আমার অন্যায় হয়ে গেছে, আমি ইসলাম নিয়ে সন্তুষ্ট আছি, আমি কোরআন নিয়ে সন্তুষ্ট আছি, আপনি মুহাম্মদ রাসূল নিয়ে সন্তুষ্ট আছি। এই হাদিস প্রমাণ করে দুনিয়াতে যত নবী রসুল পয়গাম্বর ইনারা দুনিয়াতে আসবার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা লইছিলেননি যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন তাহলে মানন লাগবো। আয়াতের মধ্যে আছে কিনা? নাই। আবার এই হাদিসের পাওয়া গেল কিনা? তাইলে যদি বলেন যে আদম আলাইহিস সালাম উনার হায়াত পাওয়ার আগে, রূহ পাওয়ার আগে উনি নবী বাস্তবে ছিলেন, তাইলে তো আদম নবী থাকতে পারেন না। কি বলেন? থাকতে পারেন? হ্যাঁ, শীস আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, দাউদ আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, ইসহাক আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, ইয়াকুব আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, ইউসুফ আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, হারুন আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, মূসা আলাইহিস সালাম নবী থাকতে পারেন না। কারণ আমার নবী নবী হয়ে গেলে আর কেউ নবী থাকার চান্স নাই। এতেই প্রমাণ হয়ে যায় যে আগের যত হাদিসগুলি আমরা পড়ছি, যে নবীজি হাদিসের মধ্যে বলছেন যে কুনতু নবিয়ান ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম তার রূহে এবং তার দেহের মধ্যখানে ছিলেন, মানে তার দেহের মধ্যে তখনও রূহ ঢুকানো হয় নাই, তখনই আমি নবী ছিলাম। এর অর্থ আমি নবী বাস্তব হয়ে গেছিলাম এটা লওয়া যাবে না, বরং
আল্লাহর ইলমে আমি নবী ছিলাম, আল্লাহর ইলমে আমি নবী ছিলাম, আমি নবী হব আল্লাহর তকদিরি ফয়সালা ছিল, এই কথা বলা যাবে, বাস্তবে নবী বলা যাবে না। সুতরাং আমরা এই আলোচনায় কি বুঝতে পাইলাম যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদিও আল্লাহর তকদিরি ফয়সালা মোতাবেক, আল্লাহর ইলম মোতাবেক তিনি সমস্ত নবী পয়গম্বরের জন্মের আগে নবী হওয়ার কথা কিতাবে লেখা ছিল, কিন্তু বাস্তবতায় তিনি নবী হয়েছিলেন 40 বছর বয়সে।